করতেই হবে রে ফুলকি, কাজটা আমাদের করতেই হবে। না বলছিলাম যে দেখ, সুযোগ তো আর বারবার আসে না, কিন্তু এক ঢিলে দুটো পাখি আমাদের কিন্তু মারতেই হবে রে ফুলকি। তোমার কোনো কথাই না আমি বুঝতে পারছি না পিসি ঠাম্মা, একটু খোলসা করে বলো দেখে নি। ওই যে তুই বলেছিলিস না তুই ভদ্রমহিলার ছেলের খোঁজ নিবি, বলেছিলিস না? তা আমি বলছিলাম যে সেই ফাঁকে তুই যদি ভদ্রমহিলার পালিতা কন্যার খোঁজও একটু নিস রে ফুলকি। আবার সেই মেয়ে? পিসি ঠাম্মা, সেই মেয়ের ব্যাপার স্যাপার কিন্তু বড্ড জটিল। এই জটগুলোই যে আমাদের খুলতে হবে রে ফুলকি। কোথাকার কোন মেয়ে? মাসিকে চেনে না, জানে না? নাকি চেনে? মানে? হ্যাঁ না, আমি বলছিলাম যে ওই মেয়েটা হয়তো মেজ বউয়ের খুব চেনা। পিসি ঠাম্মা, তুমি এরকম ভাবছো কেন বলো তো? ও যাকে মুরুগি বাদ দে, বাদ দে, বাদ দে। হ্যাঁ, যেটা বলছিলাম ফুলকি আমি তোকে, যা যা বলছি ভালো করে শোন। দেখ, ওই মেয়েটাকে আগে দেখবার চেষ্টা কর তো। তাকে তো কেউ চিনতেই পারে না, চেনেই না। তার মুখ কেমন জানে না, তার স্বভাব কেমন জানে না। আচ্ছা ফুলকি, ওই মেয়েটাই বা সবসময় আড়ালে আড়ালে লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করে কেন বল দেখি? হ্যাঁ, ডাকলে সামনে আস কেন রে? পিসি ঠাম্মা, আমি সেই মেয়েটাকে কোথায় খুঁজবো বলো তো? গো মা, কেন রে? যেখানে গিয়ে তুই ওই মহিলার ছেলের খোঁজ পাবি ভেবেছিলিস, সেখানে? আরে বাবা, সেই ছেলে তো থাকে বিদেশে। আচ্ছা, তুই তো বলেছিলিস সেই ছেলেটির বেদ বেদান্ত জানার জন্য তুই তাদের বাড়ি যাবি ভেবেছিলিস না? সে তো ভেবেছি, কিন্তু পিসি ঠাম্মা, তার বাড়ির ঠিকানাটা আমি পাবো কোথা থেকে বলো তো? ভাব ভাব রে ফুলকি, ভাব, ভালো করে ভাব। দেখ, তোকে গাছে তুলে দিয়ে আমি মই কেড়ে নেব না রে, তুই বিশ্বাস কর। তোকে শুধু খুব সাবধানে মইটা বাইতে হবে, বুঝলি ফুলকি? বাকি এদিকটা আমি সামলাবো, যাতে তুই মুখ থুবড়ে না পড়িস। হুম হুম হ্যাঁ, ফুলকিটাকে শেষ পর্যন্ত কাজে লাগানো গেছে। ফুলকিটা তো বয়সে বড্ড ছোট, আর একটু পাকা বুদ্ধির যদি। বিদিশা, বিদিশা গো, বিদিশা, এই বাড়িতে যদি বিদিশাকে রেখে দেওয়া যায়, না যেতে দেওয়া যায়, তাহলে বেশ হয় না? আমি 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 দায়ী প্রতিমা, আমি দায়ী, সবকিছুর জন্য আমি দায়ী। চোখের সামনে ওদের অনেক অন্যায় সহ্য করেছি, উচিত হয়নি। অন্যায় যে করে আর অন্যায় যে সহায় সমান অপরাধী দুজনেই। থাক না দাদা,
থাক এসব কথা। দিদিভাইকে আপনি আর এভাবে কিছু বলবেন না। আমি এ বাড়িতে বিয়ে হয়ে আসা থেকে তো দেখছি দিদিভাই তো গোটা পরিবারটাকে সামলেছে, তাই না? বাধ্য হয়ে সামলেছে প্রতিমা, মন থেকে কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি মন থেকে। বাবার হাতে তখন টাকা পয়সা ছিল, আর্থিক সঙ্গতি ছিল, বাবার হাতে পয়সা ছিল, ও যৌথ পরিবারে থেকেছে। যেদিন থেকে ফিল করতে পেরেছে যে আমার আর্থিক সচ্ছলতা এসছে, সেদিন থেকে আলাদা হওয়ার চেষ্টা করেছে। সেদিন থাক না, থাক এসব কথা। তোমরা নতুন ফ্ল্যাটে কবে যাচ্ছ সেটা বলো। যাচ্ছি না রে দীপ, ওদের সঙ্গে ওদের নতুন ফ্ল্যাটে আমি যাচ্ছি না। থাকতে দে না দীপ, তোদের মাঝখানে আমার বাড়িতে আমার পরিবারের সঙ্গে আমাকে থাকতে দে না। দিবি না? দাদা, প্রতিমা তুমি মনে করো না যে ওরাও খুব খুশি মনে ফ্ল্যাটে যাচ্ছে, বরং এখন ওরা ফ্ল্যাটে যেতে চাইছে না। আর যাবে কেন? হয়ে গেছে, হয়ে গেছে, ফ্ল্যাট কেনা হয়ে গেছে, বাড়ি বিক্রি আমার অংশের টাকা পেয়ে গেছে, সেই টাকা দিয়ে ফ্ল্যাট সাজানো হয়ে গেছে। আর যাবে কেন? নিজের বাড়ির অংশটা ছাড়বে কেন? আমি কিন্তু ওদের আর ঝোপ বুঝে কোপ মারতে দেবো না প্রতিমা, তুমি দেখে নিন। ফ্ল্যাটে ওদের যেতেই হবে, আজ না কাল। বেশ ভালো লাগছে দীপু এবার। আমি তো জানি দাদা আমাদের থেকে আলাদা হয়ে খুব কষ্টে ছিল দীপু। এবার আবার সবাই দিদিভাই যদি বাড়ির লোকগুলো আবার বাড়িতে ফিরে আসছে। তাই না মেজ বৌদি, মা, ছোটদা আর এখন বড়দা এই বাড়ির শিকড়ের টানে ফিরে আসছে, তাই না দীপু? আমার ওরই অনুভব করে না শিকড়ের টান? তুমি কি আমায় আর কোনোদিনও জড়িয়ে ধরবে না, যেমন ভাবে মনি আমায় আদর করে? তোমার কাছে যে আমার বড় যেতে ইচ্ছে করে, বড় যেতে ইচ্ছে করে। ওই চাঁদের টিপে মন ভুলি না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা।
তোমায় ছাড়া ঘুম আসে